ভাই আমার কাছে অনেক ছেলের বিচার আছে, অনেক ছেলের বিচারের মামলার বিষয় হলো বাপ তার ফারাজ ঠিক করে বুঝে দেয়নি, এক ছেলের বেশি করে দিয়েছে অথবা মেয়েদের নামে লিখে দিয়েছে, এইসব অভিযোগ। এই রিসেন্ট বোধহয় দিন 15 হলো, একটা আব্বাকে ডাকলাম, ডেকে বললাম ভাই আপনার ছেলে আমার কাছে এসে আপনার বিরুদ্ধে খুব অভিযোগ জানিয়েছে। আমি আমার মতো করে তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে চায়নি। সে তার পাওনা সম্পত্তি কড়াই গন্ডায় পেতে চায়। এখন আপনি যে কোনো মূল্যে হয় তার সম্পত্তি বুঝে দেন, অন্যথায় ওকে সন্তুষ্ট করান অন্যভাবে, তা না হলে কিন্তু সে আপনার বিরুদ্ধে অভিযোগ রাখছে। ছেলেটাকে বললাম দেখ বাবা, সম্পত্তি তোর বাপের, তোর বাপ তোকে অনেক যত্ন করে প্রতিপালন করেছে। আজকে যদি তার সম্পত্তি তোর নাই দেয় তো তুই বাপের উপরে রাগ করিস না, বাপকে ক্ষমার চোখে দেখ, তোকে আল্লাহ দেবে। তাজা টাটকা জমি বাদ দে হুজুরের এই নসিহত নেয় জি। শেষ পর্যন্ত ছেলে গেল বাপের বিরুদ্ধে কেস করতে। ছেলে বাপের বিরুদ্ধে কেস করে দিলে বাপ বলল যে ছেলে আমার নামে কেস করেছে আমি ওর সম্পত্তি দেবো না। আমি বললাম ভাই আপনি আইন জানেন না। আইন বলো বর্তমানে, আগেকার যুগে বাপ তার ছেলেকে অন্যায় পেলে তেজ্যপুত্র লিখতে পারত। তেজ্যপুত্র লিখলে তখন ছেলেরা বাপের সম্পত্তি পেত না, কিন্তু এখনকার আইন আলাদা। তেজ্যপুত্র লিখতে পারো, লিখো, তবে সম্পত্তি বুঝে দিতে হবে। আর আপনি যতই তেজ্যপুত্র লেখেন ও আইন বলো বলে দেবে যে সম্পত্তি আপনার যেটা ও ছেলেকে দেওয়া লাগবে। লোকটা খানিকক্ষণ বসে বসে চুপচাপ থেকে থেকে আমার আর সালাম কালামও করলে না, উঠে চলে গেল। সালাম কালামরা করবি, সে ভদ্রলোক 5 কাঠা জমি নিজের নামে রেখে বাকি সব মেয়েদের নামে দিয়ে দিয়েছে। বুঝতে পারেন, নিজের নামে আর মাত্র 5 কাঠা, আর সব ছেলেদের মেয়েদের নামে দিয়ে দিয়েছে। জামাইরা যত্ন করতেছে। প্রিয় ভাই আমার, তো যাই হোক, এখন বাপ যদি সত্যকারের ছেলেকে অন্যায়ভাবে বঞ্চিত করে, আর কোন ছেলে যদি বাপের এই বঞ্চনাকে সহ্য করে নেয়, আমি কোরআন থেকে বলতে পারি ও ছেলের কপাল একদিন খুলে যাবে, ও ছেলের কপাল একদিন খুলে যাবে। তবে বাপের নামে তার অভিযোগ রাখা যাবে না। আর যদি অভিযোগ রাখে তাহলে সে বুঝপাড় আল্লাহর কাছে হবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন ও সন্তান, ও ছেলেরা, তুমি তোমার আব্বা মায়ের জন্য দোয়া করো। একবার শুধু ভেবে দেখো, তোমার মতো সন্তানের জন্য তোমার বাপ মার কত রাত জাগা পড়েছে। তোমার মতো সন্তানের জন্য হয়তো বাপ্পাকে হসপিটালে রাতের পর রাত কাটাতে হয়েছে। তোমার মতো সন্তানের জন্য বাপ মার অনেক সময় খাওয়া হয়নি। তোমার মতো সন্তানের জন্য মা বিছানায় পেশাব করা বিছানায় শুয়েছে, তোমাকে শুষ্ক জায়গায় রেখে দিয়েছে। তোমার মতো সন্তানের পায়খানাটা কোলে করে নিয়ে ওই অবস্থায় দুগাল ভাত খেয়েছে। সে দৃশ্য তুমি কোনোদিন দেখোনি। ফলে তোমার এখনকার দায়িত্ব হলো ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি আল্লাহকে বলো রব্বুল আলামিন যে আব্বা মা আমার প্রতি এই দয়া করেছেন, তোমার কাছে দোয়া চাইছি তারা শিশুবেলায় আমার প্রতি যে দয়া করেছিল ওই বাপ্পার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। আল্লাহ তোমার কাছে দাবি করছি তুমি আমার আব্বা মায়ের প্রতি দয়া করে এই কৃতজ্ঞতার ঋণ আমার পক্ষে তুমি শোধ করো। এই দোয়াটা করো অন্তত। ভাই আমার মতন আব্দুল কাইয়ুমকে দাওয়াত করে কি মৌলানা নাজিমউদ্দিনকে দাওয়াত করে সবরেসানি করতে হবে না বাপ। যদি ছেলেরা এইটুকু হাত তুলে আব্বার নামে বলে আল্লাহ আমার আব্বার প্রতি তুমি রহমত করো, আল্লাহ আমার মায়ের প্রতি তুমি রহমত করো। ভাই হাদিস পাকে নবী বলেছেন সন্তান তার গায়ের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিলে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। হাদিসের বক্তব্য। সেখানে আমি এইটুকু পারবো না যে আল্লাহ তুমি আমার আব্বার প্রতি মায়ের প্রতি রহমত করো, এটুকু বলতে পারবো না।
ওর নামই কৃতজ্ঞতা। ওটা কি আরবিতে বলে শুকরিয়া আদায়। তো আগে বলছিলাম আল্লাহর কথা, শেষে এসে বললাম যে বাপ মা হলো আল্লাহর পরে সন্তানের কাছে কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত দুজন, আব্বা আর মা। এই দোয়াটুকু যদি সন্তান করে, এতটুকুতেই তার বাপ মায়ের জন্য তার হক আদায় হবে। বেঁচে থাকা আর মারা যাক, উভয় ক্ষেত্রে বেঁচে থাকলেও সন্তান এ দোয়া করুক, এ আল্লাহ আমার আব্বা মায়ের প্রতি রহমত করো, আর মারা গেলেও ওই একই দোয়া করুক, আল্লাহ আমার আব্বা মায়ের প্রতি তুমি রহমত করো। আমরা এই যে মানুষগুলো মজলিসে বসে আছি না, আমরা এটাকে জানি না, কেউ বলতে পারবো না, সবাই জানি, বলো সবাই জানি। একটু মন থেকে ওই দোয়াটা করা ভাই, ওটার নাম কৃতজ্ঞতা প্রকাশ। তো রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দা এই মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এর দ্বারাই আল্লাহর কৃতজ্ঞতাও হয় না। যে বাপ মার কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে ওস্তাদ গুরুজনের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সমাজের একটা লোক তার উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে অসুস্থ হয়েছিল, কোনো ভাই তাকে নিয়ে দৌড়দৌড়ি করেছে, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, ওই লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করে না, এইরকম বিশ্বাসঘাতক মানুষ যারা, এরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করেও আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করবে না। এই মন্তব্য নবীর। জি, তাহলে নিয়ম কি হলো? সমাজের কেউ তোমার উপকার করে, তুমি তার অগোচরে তার গুণ গাও। তোমার যে ওস্তাদ তোমাকে শিক্ষা দিয়েছে, তুমি তার অগোচরে তুমি তার গুণ গাও। যে বাপ মা তোমার সেবা দিয়েছে, প্রতিপালন করেছে, তুমি সর্বত্র বাপ মার গুণ গাও। এরপরে তোমার দ্বারাই আল্লাহর গুণ গাওয়াটা অভ্যাসে পরিণত হবে। তুমি যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে তোমার দ্বারাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ পাওয়ার এই গুণ তোমার দ্বারাই হবে না। জি, ছোট থেকে উপরে উঠতে হবে, ছোট থেকে। ভাই আপনাদেরকে শেষ বেলায় একটা কথা বলছি। হযরত ওমরের কাছে একটা লোক বিচার নিয়ে গেছে তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ হলো যে তার স্ত্রী সে কাজ কাম থেকে বাড়ি আসলে তাকে ঠিক মতন সেবা দেয় না, তাই মামলা নিয়ে গেছে ওমরের কাছে। হয়তো ওমর বললেন, ভাই তোমার স্ত্রী তোমার বাড়ির ঝাড়ুদার, তোমার স্ত্রী তোমার বাড়ির সাফাই কর্মী, তোমার স্ত্রী তোমার বাড়ির মেথর, সে নোংরা পরিষ্কার করে, জামা কাপড় সাফ করে, ঘর বাড়ি পরিষ্কার করে, রান্না বাড়া করে, এবং তোমার স্ত্রী তোমাকে যৌন ক্ষুধা নিবারণ করায়। তো তোমার স্ত্রীর এইটুকু অন্যায়কে কি মাফ করতে পারো না? লোকটা চলে গেল আর বলে গেল, হুজুর আমার স্ত্রীর বিরুদ্ধে আমার অভিযোগ আমি উইথড্র করলাম, তুলে নিলাম, আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে আর অভিযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। কি বোঝাতে চাইলেন ওমর বলুন দিন? যে লোক, যে মেয়েটা এতটা অবদান তোমার সংসারের জন্য রাখছেন, তার এই গুণের কৃতজ্ঞতায় তার একটা দোষকে তুমি মাফ করতে পারো না? সে তোমার সেবা দিতে ত্রুটি করেছে, আমি বিশ্বাস করে নিয়েছি, তো এটা তুমি ক্ষমার নজরে দেখতে পারো না? প্রিয় ভাই আমার, এর মানে হলো এটাই, ভাই আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই, তো যা চাই তা পাই না। আচ্ছা, যা চাইছি তা পাই না এই অভিযোগটা না রেখে, যা না চাইতে পেয়েছি ওইগুলোর গুণ গাইলে ভালো হয় না? কি বলছো? ওইগুলোর গুণ গাওয়াই তো বুদ্ধিমানের কাজ। যা না চেয়ে পেয়েছি সেগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল প্রকৃত বুদ্ধিমানের কাজ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মানুষ যদি মানুষকে দয়া দেখায়, ওই মনটাও আল্লাহ দেয়। বাপ মায়ের মনে সন্তানের প্রতি দয়া আল্লাহর দেওয়া, ভাইয়ের প্রতি ভাইয়ের জন্য দরদ আল্লাহর দেওয়া, মানুষের প্রতি মানুষের দরদ এটাও আল্লাহর দেওয়া। সুতরাং যে আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি আল্লাহর 100টা রহমতের ভিতরে
আমি একটা দিয়েছি পৃথিবীর প্রাণীদের মধ্যে, আর 99টা রেখে দিয়েছি আমার কাছে। সুবহানাল্লাহ। একটা দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন, তাতেই গরুর বাছুরটাকে ধরতে গেলে গরু গুতোয়, কুকুরের বাচ্চাটাকে নিতে গেলে কুকুর কামড়াতে আসে, এমনকি মুরগির পিলেটাকে যদি চিলশকুনে ধরতে যায় তো এক সিগনালে মা বাচ্চা মুরগিগুলো সব পালকের মধ্যে নেয়। দেখেন না কোনদিন? সব ওই আল্লাহর দয়ার অংশ। জি, আমাদের প্রতি আল্লাহ দয়া দেখিয়েছে, সেই দয়ায় আমরা সন্তানের জন্য ঝগড়া মারামারি সব করতে রাজি। আমরা সন্তানকে সুখী করার জন্য সব রকমের অবৈধ রাস্তা ধরতেও রাজি, সন্তানের প্রতি দরদে। এখন বলুন, এই প্রাণীর কুলের মধ্যে আমাদের যার প্রতি যার দয়া, আমার আল্লাহর দয়া কি আমাদের প্রতি সব থেকে বেশি নয়? এরপরে সেই বান্দাকে আল্লাহ জাহান্নাম দেবে, এটা কি হয়? তাহলে কম রাগা না রাখলে আল্লাহ দয়ার আধার হয়ে তিনি এই দয়াপূর্ণ বান্দাকে ফের তিনি জাহান্নামে দিতেন না, যদি অত্যাধিক রাগান্বিত আল্লাহ আমাদের উপরে না হন। আর এই রাগের একান্ত কারণ হলো আমরা আল্লাহর হুকুম পালন করি না, আর আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা করে ফেলছি। জি, সুতরাং আল্লাহ পাকের রাগ যদি দমাতে হয়, আল্লাহর রাগ যদি কমাতে হয়, তাহলে আল্লাহর এই অবদানগুলোর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর তার কৃতজ্ঞতা প্রকাশ হলো তার হুকুমের মধ্যে। আর যদি মনে করি আমি কিছু পাপ সত্যিই করে ফেলেছি, তাহলে আমার জন্য দরজা খোলা আছে। আমি আল্লাহর কাছে যদি লুটিয়ে পড়ি, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, সে দরজাও তো খোলা আছে। তাহলে একে আমরা ইবাদতের কাজ করব না, আবার পাপের কাজ করে ফেলবো, আবার তার জন্য তওবা করব না, তাহলে আমরা কত দিক দিয়ে আল্লাহকে রাগাচ্ছি বোঝা যাচ্ছে? কত দিক দিয়ে রাগাচ্ছি। ইবাদত করছি না, তাতে আল্লাহর রাগ। পাপ করে ফেলছি, তাতে আল্লাহর রাগ। পাপ করে ক্ষমা চাইছি না, এতেও আল্লাহর রাগ। জি, তো আমি আজকের এই মজলিসে আমার স্নেহভাজন মৌলানা নাজিমউদ্দিন সাহেব বলল, হুজুর একটু শুকরিয়া আদায় করার জন্য সভা দিয়েছি। আল্লাহ পাকের নিয়ামত অনেক ভোগ করছি, তো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই সভা দিয়েছি। যে কারণেই আমি শুরু থেকে এটাই আলোচনা করতে চেয়েছিলাম যে আমাদের প্রতি সব থেকে বড় অবদান হলো কার বাবা? জোরে বলে আল্লাহর। এরপরে আল্লাহ বলেছেন, যদি আল্লাহর পরে তোমাদের প্রতি কারুর অবদান থাকে, সেটা তোমাদের বাপ মা। আল্লাহ নিজেই বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের প্রতি সহানুভূতিশীল হও। ওই বাপ মা তোমাকে পরিষেবা দিয়ে প্রতিপালন করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ ছাড়া কারুর ইবাদত তোমরা করো না, আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করো না, আল্লাহর ছাড়া কারুর কাছে ভিক্ষা করো না, আল্লাহ ছাড়া কারুর কাছে তুমি সাহায্য চেয়েও না। আর এরপরেই যদি তোমার সহানুভূতি দেখাতে হয়, তাহলে একমাত্র তোমার কাছে প্রথম নম্বরে হলো তোমার আব্বা মা, এদের সহানুভূতি দেখাও। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুম, যদি তোমার আব্বা অথবা মা অথবা দুজনাই তোমার কোলে যদি বুড়ো বুড়ি হয়, তাহলে তোমার প্রথম দায়িত্ব হলো ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তোমার বাপ মার প্রতি এমন ব্যবহার কোনোদিন করো না যে ব্যবহারে তোমার বাপ মা উহ শব্দটা মুখ থেকে বলে।
বাপ মা শব্দটা মুখ থেকে বলে, এমন আচরণটা তোমার দ্বারাই যেন না হয়। নাম্বার 2, ওয়ালা তাকুল্লাহু মুফিন ওয়ালা তানহারুহুমা, তুমি কখনো তোমার আব্বা মাকে ধমকিও না, কখনো আব্বা মাকে তুমি বকাবকি করো না। তারা বয়স হলে ভুল করতে পারে, কিন্তু তুমি একটু ভেবে দেখো, ছেলেবেলায় এরকম গাদা ভুল আর অন্যায় আবদার তুমি আব্বা মার কাছে করে রেখেছো। আলহামদুলিল্লাহ, শত শত আবদার, অন্যায় আবদার তুমি করে রেখেছো। ফলে তোমার আব্বা মা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে তোমার কাছে কোনো অসঙ্গত কিছু করে ফেলে, তুমি ধমকিও না, বরং একটা কাজ করো, অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার আব্বা মায়ের প্রতি দয়া পালক বিছিয়ে দাও, অনুগত হও। যত অনুগত হবে তত তোমার লাভ।